আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি। এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রান্না করেছি আমি। এখানে শোল মাছ রান্না করেছি আমি, আলু আর টমেটো দিয়ে ঝোল রান্না করেছি। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। এটা আমি কিভাবে রান্না করলাম চলেন দেখে আসি। তো প্রথমত এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি আগে কেটে রাখা শোল মাছগুলো। এখন শীতের সিজন সব জায়গায় অ্যাভেলেবেল শোল মাছ পাওয়া যায়। আর এই শোল মাছটা এভাবে রান্না করলে অনেক মজার হয় গরম ভাত দিয়ে খেতে। সবগুলো মাছ আমি এক এক করে দিয়ে দিলাম এখানে। এখন মাছগুলো একটু নাড়াচাড়া দিয়ে আবার উল্টে পাল্টে দিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন এক পাট ভাজা হয়ে গিয়েছে। এই মাছটাকে বেশি ভাজতে হবে না, মাছটা এমনি একটু শক্ত টাইপের, তো অল্প একটু ভাজলেই হয়ে যাবে। তো ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো, নতুন আলুটাকে একটু ভেজে নিতে হবে। ভেজে নিলে রান্না করলে তরকারিটা খেতে অনেকটাই মজার হয়। আমি এখানে ভেজে নিচ্ছি আলুটাকে। আপনারা চাইলে এটা না ভেজেও রান্না করতে পারেন সেই দিয়ে। আলুটাকে বেশি ভাজতে হবে না, অল্প একটু নাড়াচাড়া দিয়ে ভাজা হলেই উঠিয়ে নিতে হবে। তো আমি এখন তুলে নিচ্ছি। তারপর এই তেলে দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছে আদা বাটা, দিয়ে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে একটু ভাজা করতে হবে যেন কাঁচা স্মেলটা না আসে। তারপর সামান্য একটু পানি দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায়। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর আমার হাতে বাটা মশলা দিয়ে দিলাম এখানে জিরার বাটা আর হচ্ছে ধনিয়া। তারপর স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দিলাম কাঁচামরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো, দিয়ে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ভাজা মাছ আর আলুগুলো, দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। তা আমরা সবাই জানি মাছ মাংস যেটি রান্না করি কষানোটা ভালো হলে রান্নাটা খেতে অনেকটাই মজার হয়। আর এভাবে যদি রান্না করেন অবশ্যই খেতে ভীষণ মজার লাগে, দেখতে কতটা লোভনীয়, আর এটা খেতে যে কত মজা হবে সেটার বলে কি বোঝাবো। তারপর কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি। আমি ঝোলটা একটু বেশি দিয়েছি যেন এটা একটু আমি ঝোল ঝোল রান্না করব, সেজন্য আপনারা চাইলে পানিটা কম বেশি করে দিতে পারেন। এতেও বলক চলে আসছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে। এভাবে রান্না করলে কিন্তু অনেকটাই মজার হয়। অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। অনেকভাবেই তো খেয়ে থাকেন, এভাবে একবার অবশ্যই দেখবেন। আর যারা এভাবে রান্না করে খেয়েছেন তারা তো অবশ্যই এটা টেস্টটা বুঝতে পারেন। আর যারা এখনও খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন। তো ফাইনালি হয়ে গিয়েছে। এখানে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা। আর আমি তরকারি সবজিতে ধনিয়া পাতাটা একটু বেশিই দিই। ধনিয়া পাতার স্মেলটা আমার খুব ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি তরকারিটা কত সুন্দর ইয়াম্মি লাগতেছে, দেখতে কত লোভনীয়। এভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর আমার রান্নাটা কেমন হলো তাও জানাবেন। তা আল্লাহ হাফেজ।